নমস্কার সুপ্রিয় দর্শক, জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই বাংলার বাড়ি প্রকল্পে টাকা কবে ঢুকবে। আমরা ইতিমধ্যেই জানি যে বাংলার বাড়ি 16 লক্ষ পরিবার অর্থাৎ পিডব্লিউ লিস্টে যাদের নাম রয়েছে তাদের কিন্তু বাংলার বাড়ি টাকা পেয়েছে এই মাসের দিকেই। এবং এর পাশাপাশি যারা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বারে ফোন করেছিলেন তাদেরও কিন্তু আরো 50,000 কিন্তু নামের লিস্ট এসে তাদেরও কিন্তু বাংলার বাড়ি টাকা কিন্তু দেওয়া হবে। ইতিমধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে ইতিমধ্যে রাজ্য সরকার তরফ থেকে। আমরা জানি ইতিমধ্যে যে 16 লক্ষ প্লাস 50,000 আরো পাশাপাশি 4 লক্ষ পরিবারকেও কিন্তু বাংলার বাড়ির কিন্তু টাকা দেওয়া হবে, অর্থাৎ টোটাল কিন্তু 20,50,000 কিন্তু বাংলার বাড়ি টাকা দেওয়া শুরু কিন্তু কাজ ইতিমধ্যে প্রসেস শুরু করেছে রাজ্য সরকার তরফ থেকে। বিভিন্ন জেলা ভিত্তিক পঞ্চায়েত এবং ব্লক ভিত্তিক সেই কাজ ইতিমধ্যে খুব শীঘ্রই সমস্ত সমাধানের কাজ কিন্তু সূত্র ধরে কিন্তু আজকেই ভিডিওর মাধ্যমে আমরা কি সেই সমস্ত তথ্য তা আমরা এ টু জেড কিন্তু এই ভিডিওর মাধ্যমে তথ্যগুলি জেনে নেব। কারা এই 4 লক্ষ আরো যে নতুন নাম আসছে তার কারা টাকা পাবে এই 4 লক্ষের নামের মধ্যে রয়েছে, কখন টাকা ঢুকবে এই মাসে, সেই সময় তথ্য কি আপডেট এসেছে নতুন করে বাংলার বাড়ির পিডব্লিউ লিস্টে প্রথম কিস্তির টাকা খুব শীঘ্রই ঢুকতে চলেছে। সমস্ত তথ্যগুলি জানতে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ করে দেখবেন এবং এই চ্যানেল নতুন সদস্য এবং অডিয়েন্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশ থেকে বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে প্রতিনিয়ত এই ধরনের আপডেট পেতে। শুরুতে আমরা জানি বাংলা বাড়ি স্কিম অর্থাৎ বাংলার বাড়ি যে আপডেট এসছে, বাংলার বাড়ি প্রকল্পে টাকা ঢুকছিল জানুয়ারি মাসের দিকে। আরো 4 লক্ষ নতুন নাম সংযোজন ও অনুমোদনের তারিখ নিয়ে কিন্তু বড় আপডেট এসছে রাজ্য সরকারের তরফ থেকে। বাংলা গ্রামীণ প্রকল্প এবং পিডব্লিউ লিস্টে কিন্তু আমরা ইতিমধ্যেই জানছি যে প্রথম কিস্তি টাকা খুব শীঘ্রই এই মাসে কিন্তু আপনারা পেতে চলেছেন এবং সেই সময় তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে প্রতিবেদনের মাধ্যমে আমরা জেনে নেবো কি তথ্য এসছে রাজ্য সরকারের তরফ থেকে। সেই তথ্যগুলি কিন্তু আমরা এ টু জেড কিন্তু জানবো। অবশ্যই ভিডিওটি মনোযোগ করে দেখবেন, না হলে কিন্তু পুরো তথ্যটি আপনারা জানতে পারবেন অর্থাৎ সম্পূর্ণ তথ্যটি জানতে পারবেন না। সেক্ষেত্রে কি বলেছে আপনাদের, পশ্চিমবঙ্গে গ্রামীণ ও শহরতলি এলাকার সাধারণ মানুষের জন্য রাজ্য সরকারের অন্যতম স্বপ্নের উদ্যোগ হলো বাংলার বাড়ি বা আবাসন প্রকল্প। নিজস্ব পাকা ছাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে উপভোক্তারা দীর্ঘদিন ধরে এই প্রকল্পের অর্থ অপেক্ষায় কিন্তু রয়েছেন অনেকেই, বিশেষ করে প্রান্তিক মানুষ অর্থাৎ গরিব মানুষরা কিন্তু বাংলা বাড়ির জন্য অপেক্ষা করেই থাকেন, আমরা প্রতিনিয়ত জেনে থাকি। যদিও পূর্বে ধারণা করা হয়েছিল যে জানুয়ারি মাসের শুরুতেই উপভোক্তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি নবান্ন থেকে কিংবা বিভিন্ন জেলা পরিষদ সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এবং অর্থমন্ত্রী কিন্তু ঘোষণা করেছিলেন। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী সেই সময়সীমা কিছুটা পরিবর্তন এসেছে। রাজ্য প্রশাসনের অন্দরমহল থেকে পাওয়া সাম্প্রতিক খবর অনুযায়ী এই বিলম্বের পেছনে একটি অন্তত ইতিবাচক কারণও রয়েছে, কিন্তু সেটা কিন্তু জানা গিয়েছে বিভিন্ন অন্দরমহলের খবর থেকে। এর পাশাপাশি কি বলেছে, সরকারের এই সিদ্ধান্তে আরো বেশি সংখ্যক মানুষ উপকৃত হতে চলেছে। কেন এই দেরি, নতুন তালিকায় কারা থাকছেন এবং ঠিক কবে নাগাদ ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেই সংক্রান্ত তথ্য নিয়ে কিন্তু আমরা এই প্রতিবেদনের মাধ্যমে কিন্তু দেখে নেবো কি সেই রদবদল হয়েছে। তালিকায় ব্যাপক কিন্তু রদবদল হয়েছে। বাড়ল উপভোক্তার সংখ্যা, অর্থাৎ আমরা ইতিমধ্যেই জেনেছিলাম যে পশ্চিমবঙ্গে পিডব্লিউ লিস্টে যে 16 লক্ষ পরিবার রয়েছে বাংলা বাড়ির ক্ষেত্রে, সেই 16 লক্ষ পরিবার ইতিমধ্যে কিন্তু টাকা পাচ্ছেন। এর পাশাপাশি কি হয়েছিল, যে সমস্ত প্রার্থী অর্থাৎ ব্যক্তিরা বাংলা বাড়ির জন্য আবেদন করেছিলেন সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন অভিযোগ জানিয়েছিলেন, তাদের কিন্তু 5 লক্ষ নাম কিন্তু ইতিমধ্যেই এসে গিয়েছে এবং তাদেরকে কিন্তু ফোনও করা হয়েছিল। এর পরবর্তী কি হয়েছে, টাকা ছাড়ার প্রক্রিয়া সামান্য বিলম্ব মূল কারণ হলো উপভোক্তার সংখ্যা বৃদ্ধি। আগে রাজ্য সরকারের পরিকল্পনা ছিল মোট 16,50,000 পরিবারকে ঘর তৈরি টাকা দেওয়া হবে, কিন্তু পরবর্তীতে কি হয়েছে দেখা যায় যে আরো বহু সংখ্যক মানুষ গৃহহীন বা কাঁচা বাড়িতে বসবাস করছেন যারা এই প্রকল্পের যোগ্য দাবিদার। সেই কারণেই বিশেষ করে রাজ্য সরকারের সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বারে ফোন করে নিজেদের অভিযোগ জানিয়েছিলেন। তাদের মধ্যে থেকে একটি বড় সংখ্যক এই প্রকল্পের আওতায় আনা হয়েছে, সেটা কিন্তু আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি কি জানা গিয়েছে, একটি বড় অংশকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। প্রশাসনের তরফে যাচাই বাছাই করার পর এই হেল্পলাইনের মাধ্যমে আবেদনকারী প্রায় 4 লক্ষ নতুন উপভোক্তাকে আরো তালিকায় কিন্তু যুক্ত করা হচ্ছে। অর্থাৎ আমরা ইতিমধ্যে জানছিলাম কি 16 লক্ষ প্লাস 50,000 আরো কিন্তু 4 লক্ষ, টোটাল কি বলে সব মিলিয়ে কিন্তু এখন প্রায় 20,50,000 মানুষ এই প্রকল্পের সুবিধা কিন্তু পেতে চলেছেন বাংলার বাড়ি। প্রশাসনিক তৎপরতা ও অর্থ দপ্তরের অনুমোদন হঠাৎ করে 4 লক্ষ উপভোক্তা বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই কিন্তু বাজেটে
অতিরিক্ত অর্থের প্রয়োজন হয়ে পড়েছে। এই বাড়তি বরাদ্দের অনুমোদনের জন্য মূলত সময় লাগছে। পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে অতিরিক্ত অর্থ ফাইলটি রাজ্য দপ্তরে পাঠানো হয়েছে। সেই অর্থ দপ্তরের সবুজ সংকেত মিললেই টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হবে। প্রশাসন চাইছে 16 লক্ষ মানুষের সাথে সাথে এই নতুন 4 লক্ষ মানুষও যাতে একসাথে প্রথম কিস্তি টাকা পান সেই বিষয়টি নিশ্চিত করতেই এই সাময়িক বিরতি অর্থাৎ বিলম্ব হচ্ছে টাকা পাওয়ার ক্ষেত্রে। জেলা প্রশাসনের সূত্রের খবর, আবেদনকারীদের যোগ্যতা ও যাচাই করে নিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন বাংলা বাড়ি পাওয়ার ক্ষেত্রে তাদের কিন্তু সমস্ত যাচাই পরীক্ষা কিন্তু করে নিয়েছে ইতিমধ্যে। অর্থাৎ আমরা ইতিমধ্যে কি জানতে পারলাম যে রাজ্যে যে PWL লিস্টে 16 লক্ষ যে নাম ছিল তারা প্রত্যেকে কিন্তু বাড়ি পাচ্ছেন, এবং তার পাশাপাশি যারা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন ফোনে ফোন করেছিলেন তারাও কিন্তু 50,000 ব্যক্তি পরিবার বাড়ি পাচ্ছিলেন। এর পাশাপাশি কি জানিয়েছে যে আরো যে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে ফোন করেছিলেন তাদের কিন্তু আরো 4 লক্ষ পরিবারকে কিন্তু বাংলা বাড়ির কিন্তু টাকা দেওয়া হবে প্রথম কিস্তির। সেই টাকা আপনারা কিন্তু জানুয়ারি মাসের শেষের দিকে পেতে চলেছেন। আপনাদের অবশ্যই এই প্রতিবেদনের মাধ্যমে সেই সময় তথ্যগুলি জানিয়ে দেওয়া হলো। অর্থাৎ টোটাল কিন্তু আপনাদের 20,50,000 ব্যক্তি কিন্তু বাংলার বাড়ি কিন্তু ইতিমধ্যেই পেতে চলেছে। এই সমস্ত তথ্যগুলি ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে। পরবর্তীতে নেক্সট আপডেটের মাধ্যমে আমরা জানবো যে আপনাদের বাড়ি টাকা কবে ঢুকছে, নোটিশ কি এসেছে রাজ্য সরকারের তরফ থেকে, নোটিশের মাধ্যমে কি কি জানানো হয়েছে, সমস্ত তথ্য কিন্তু পরবর্তী নেক্সট ভিডিওর মাধ্যমে আমাদের সামনে কিন্তু তুলে ধরা হবে। আজকে এই ভিডিওর মধ্যে এই সমস্ত তথ্যগুলো আমরা জানিয়ে দেওয়া হলো। আমরা প্রত্যেকেই জানতে পারছি আপনাদের কিন্তু আরো 4 লক্ষ পরিবারকে কিন্তু বাংলা বাড়ি দেওয়া হচ্ছে। কাদের নাম এসছে তার জন্য কি করতে হবে, অবশ্যই আপনারা কিন্তু পঞ্চায়েত কিংবা ব্লক অফিসে ভিজিট করে জানতে হবে আপনার কিন্তু এই 4 লক্ষের মধ্যে আপনার নাম রয়েছে কিনা, সেটা অবশ্যই জানতে হবে। না জানলে কিন্তু অবশ্যই ভিজিট করে জেনে নিন, এবং সমস্ত পরীক্ষা আপনার যে সমস্ত যাবতীয় ডকুমেন্টস প্রয়োজন সেগুলো অবশ্যই আপনার কাছে রাখুন। ভিজিটের সময় আপনাকে সমস্ত যাবতীয় ডকুমেন্টস কিন্তু আপনাকে দেখিয়ে সাবমিট করতে হবে, তাহলে কিন্তু আমরা বাংলার বাড়ি ফান্ড লিস্টে নাম উঠে থেকে সমাধান এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হলো। এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী নেক্সট আপডেট হলে আপনাকে যাবতীয় তথ্য অবশ্যই জানিয়ে